দর্শক, সব পুরুষের বিশেষ অঙ্গের সাইজ কিন্তু একরকম হয় না, আর একরকম না হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারো হয়তো 4-5 ইঞ্চি লম্বা হয়, আবার কারো হয়তো 2 ইঞ্চিও হয় না। যাদের এই অঙ্গের সাইজ কিছুটা ছোট থাকে তারা কিন্তু সবসময় একটা দুশ্চিন্তায় ভোগে যে এই ছোট অঙ্গ দিয়ে তারা স্ত্রীকে ঠিকমতো তৃপ্তি দিতে পারবে কিনা, কিংবা অঙ্গ ছোট হওয়ার কারণে ভবিষ্যতে তারা সন্তান জন্ম দিতে পারবে কিনা। এরকম প্রবলেম নিয়েই এক ভাই প্রশ্ন করেছে যে তার অঙ্গের সাইজ কিছুটা ছোট। সে জানতে চেয়েছে বাচ্চা জন্ম দিতে চাইলে স্ত্রীর অঙ্গের ভেতরে তার অঙ্গ কতটুকু পর্যন্ত প্রবেশ করাতে হবে। দর্শক, এই বিষয়টা আমি একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে করে যাদের অঙ্গের আকৃতি কিছুটা ছোট এবং এই বিষয় নিয়ে যারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন তারা যেন এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। কোনো পুরুষের লিঙ্গ যদি কিছুটা ছোট হয়, কিংবা তার লিঙ্গের আকৃতি যদি চিকন হয়, কিংবা লিঙ্গের আগা মোটা গোড়া চিকন এরকম সমস্যা হয়, অথবা সে যদি অল্প সময় মিলন করতেও পারে, তাহলেও কিন্তু সে বাবা হতে পারে। শুধুমাত্র মিলনের শেষে তার লিঙ্গ দিয়ে যে বীর্য বের হয়, এই বীর্যে যদি যথেষ্ট পরিমাণে শুক্রাণু থাকে এবং তার এই শুক্রাণুগুলো যদি গতিশীল এবং স্বাস্থ্যবান হয়, তাহলে কিন্তু এই বীর্য দ্বারাই সে তার স্ত্রীকে প্রেগন্যান্ট করতে পারবে। মিলনের সময় আপনার বীর্য যদি আপনার স্ত্রীর যোনির একেবারে ভিতরে প্রবেশ করে, তাহলেও যেমন আপনার স্ত্রী গর্ভবতী হতে পারে, ঠিক একইভাবে আপনার লিঙ্গ যদি কিছুটা ছোট হয় এবং আপনার বীর্য যদি আপনার স্ত্রীর যোনির মুখের সামান্য ভিতরেও বের হয়, তাহলেও আপনার স্ত্রী গর্ভবতী হতে পারে। এমনকি আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র যৌন মিলন নয়, মিলনের আগে আপনি যদি আপনার লিঙ্গ আপনার স্ত্রীর যোনির উপরে ঘষাঘষি করেন এবং আপনার লিঙ্গ দিয়ে যদি কিছুটা কামরস আপনার স্ত্রীর যোনি মুখে প্রবেশ করে এবং এই কামরসে যদি স্বাস্থ্যবান 2-1টা শুক্রাণু থেকে থাকে, তাহলে এই কামরসের মাধ্যমেও কিন্তু আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যেতে পারে। অর্থাৎ দেখা গেল আপনার লিঙ্গের আকৃতি যদি কিছুটা ছোট হয়, এর ফলে হয়তো আপনার স্ত্রী মিলনের সময় আনন্দ কিছুটা কম পাবে কিংবা তার অর্গাজম হবে না, কিন্তু আপনার স্ত্রীর বাচ্চা হতে বা গর্ভবতী হতে কোনো সমস্যা হবে না। অনেক পুরুষরাই আসলে এরকমটা ভাবে যে তার লিঙ্গের আকৃতি যেহেতু কিছুটা ছোট, সে হয়তো তার স্ত্রীকে যথেষ্ট তৃপ্তি দিতে পারবে না এবং তার এই বীর্য দ্বারা হয়তো তার স্ত্রী গর্ভবতীও হবে না। এরকমটা ভাবার আসলে কোনো কারণ নেই। আপনি যদি সঠিক নিয়মে মিলন করতে পারেন, তাহলে আপনি এই ছোট লিঙ্গ দিয়েই কিন্তু আপনার স্ত্রীকে যথেষ্ট তৃপ্তি দিতে পারবেন এবং একই সাথে আপনার বীর্যে যদি উন্নত মানের শুক্রাণু থাকে, তাহলে আপনার স্ত্রী আপনার এই ছোট লিঙ্গ দ্বারাই কিন্তু গর্ভবতী হতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। দর্শক, আপনার যদি কোনো ধরনের গোপন সমস্যা থাকে যেই বিষয়টি সম্পর্কে জানা আপনার খুবই জরুরি, তাহলে নির্দ্বিধায় সেই প্রশ্নটি কমেন্ট বক্সে করে ফেলুন। আপনার প্রশ্নটি যদি সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে